হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি শীতকালের একটি মজার রেসিপি শেয়ার করব, যার নাম রুই কমলা। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই রুই মাছগুলোকে এরকম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর চারমগজ বাটা। আর আমি এখানে একটা বড় সাইজের কমলা লেবু থেকে রস বার করে নিয়েছি, যেটা আমার প্রায় হাফ কাপ পরিমাণে রসটা হয়েছে। এবারে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে কড়াইতে বাকি তেলে প্রথমেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গোটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে সবকটা উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে দেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, সেই সঙ্গে মশলাটা থেকে তেলও ছেড়ে আসছে। দেখো আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, তবে মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে। দেখো প্রায় 6-7 মিনিট মতন মশলাটাকে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে এসছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিছুটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেব। প্রায় মিনিট 5 মতন মাছগুলোকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে এলে ঝোলটা দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় কমলা লেবুর রসটা দিয়ে দিতে হবে। সেই সঙ্গে গ্যাসের ফ্লেম হাই করে ঘড়ি ধরে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তার বেশি ফোটালে হবে না, কেননা কমলা লেবুর রস দেওয়া যেহেতু, বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে। তাই ঠিক 1 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবারে আর 2 মিনিট মতন রেস্টে রেখে দিয়ে একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে রুই কমলা। নামটার মতন এর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই শীতকালে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এই ডিশটা খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।